স্বাধীনতার ৫৫ বছরেও সঠিক তালিকা না করায় দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। ৭১-এর চেতনা বিক্রি করে গুম খুনের সংস্কৃতি বাড়ানো হয়েছে। এই মন্তব্য করেছেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এফডিসির এক ছায়া সংসদে ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে আমরা মনে করি ৫৫ পেরিয়ে ৫৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদ। এই জাতি কখনোই ভুলতে পারবে না তারা কিভাবে এই জাতির উপর অত্যাচার চালিয়ে গেছে। শুধুমাত্র চেতনার দলীয়করণের মাধ্যমেই তারা কিন্তু শুধু এইগুলো চালায়নি। তারা ঘণ্টাব্যাপী হয় বিতর্ক, উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কিভাবে গেল ১৫ বছর বাংলাদেশের স্বৈরতন্ত্র, গুম, খুন ও বিরোধী মত দমন সহ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা কি সামাজিক সুবিচার ন্যায় মুক্তিযুদ্ধকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে অতীতে অপপ্রয়াস চালানো হয়েছে বলে দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। তোলেন সঠিক মুক্তিযোদ্ধা তালিকার দাবি। যে ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে ৯০,৫২৭ জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে, তার মধ্যে ৮,০০০-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। গুম, খুন, হত্যা এবং আয়নাগর সৃষ্টির মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিভাজনের মাধ্যমে মানুষের মধ্যে তকমা লাগিয়ে যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধা নয়, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধার পক্ষে সপক্ষের শক্তি, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলোকে কিন্তু এখন খণ্ডন করবার জন্য, প্রতিহত করবার জন্য এখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল, যার কারণে বিগত শাসনামলে ব্যাপক হারে গুম খুন বেড়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যত অপকৌশল আছে, বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, সম্পদ পাচার হয়ে যারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছেন, তালিকার বাইরে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মানটা দিই এবং একটা প্রকৃত ইতিহাস আমরা প্রণয়ন করি। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব। বৈষম্যহীন, সাম্য, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান ছায়া সংসদের বক্তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।